মির্জা গালিব স্ট্রিটে হোটেলে অগ্নিকাণ্ডের মামলায় সুজিত বসুকে যুক্ত করা উচিত বললেন মন্ত্রী অর্জুন সিং। মধ্য কলকাতার মির্জা গালিব স্ট্রিটে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক জনের মৃত্যুর পর ওই এলাকায় থাকা সমস্ত হোটেল, রেস্তোরাঁ, লজ এবং গেস্ট হাউসের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মির্জা গালিব স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে মুখ খুললেন রাজ্যের পরিবহন ও শ্রম দপ্তরের মন্ত্রী অর্জুন সিং। বুধবার জগদ্দলের মজদুর ভবনে সাংবাদিক বৈঠক ডেকে পরিবহন মন্ত্রী বলেন, দমকল মন্ত্রী থাকাকালীন সুজিত বসু একের পর এক বহুতল নির্মাণের অনুমতি তিনি দিয়েছিলেন, যার ফলে আজ প্রাণহানির ঘটনা ঘটেছে। মন্ত্রীর দাবি, মির্জা গালিব স্ট্রিটে অগ্নিকাণ্ডের মামলায় সুজিত বসুকে যুক্ত করা উচিত। সুজিত বোসের পারমিশন দেওয়া হোটেলগুলো, আজকে সুজিত বোসও জেলে আছেন আর মানুষের প্রাণহানি হচ্ছে। ওনার তো এই কেসটা উনার পুনরুপরে দেওয়া উচিত। উনার মন্ত্রীকালে এই ধরনের পারমিশন দেওয়া হয়েছে উইদাউট সেফটি রাখা। মন্ত্রী সংযোজন, মির্জা গালিব স্ট্রিটে ব্যাঙের ছাতার মতন হোটেল, রেস্তোরাঁ গজিয়ে উঠেছে। সেখানে আস্তানা গেড়েছে বাংলাদেশি জেহাদিরা। বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনার পর বেআইনি হোটেল, রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু বেআইনি হোটেল বন্ধ করবে কি করে? ওই সব বেআইনি হোটেল কিংবা রেস্টুরেন্ট থেকে সুজিত বসু তো মাসোহারা নিতেন। সব বাংলাদেশ জেহাদিদের টাকা দিয়ে ওখানে মির্জা গালিব স্ট্রিটে ভর্তি আছে। সবটা কোনো সেফটি মেজার রাখা হয়নি। ওখানে কোনো জলের ব্যবস্থা নেই, কোনো ব্যবস্থা ওখানে নেই। এটাকে আমার মনে হচ্ছে সমস্যাটা একটা বড় হয়ে যায়। ধরুন একটা বিল্ডিং ভেঙে পড়লো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিলেন যে এটাকে সব অডিট করা হবে, তাদের কোনো টেকনিক্যাল ফল্ট আছে কিনা, কনস্ট্রাকশন অডিট তাকে বলা যায়। কিন্তু সেখানে যারা অধিকারীরা আছেন, যাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, তারাই যদি গাফিলাতি করে, তাহলে তো অডিটের পরেও ঘটনাটা ঘটতে পারে। এই জন্য বলছি, এই কিছু অফিসার আছে, তাদেরকে চিহ্নিত সবার সবার ব্যাপারটাই আমাদের জানা আছে, কিন্তু তাদের উপরে নজরদারি রাখা উচিত। আজকে এই যে সুজিত বোসের সময় বাহাল তবিয়তে মমতা ব্যানার্জি এই আগুন ধরলো পাড়া বাজারে, নাটক কি করলেন, সব রেস্টুরেন্ট বন্ধ করে দেবো, সব রেস্টুরেন্ট বন্ধ করে। তো রেস্টুরেন্ট থেকে মাসে মাসে মাস্কারা নিতে তো বন্ধ করবেন কি করে? আজকে ঘটনাগুলো ওইটাই হচ্ছে। সরকারি আমরা